ভোরে গ্রাম বাংলার অপরূপ রূপের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। তাই ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই বেরিয়ে পড়লাম প্রকৃতির টানে গ্রামের সরল সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। আর আমার যাত্রা শুরু হয় বেতুয়াটক থেকে এবং পরে এক এক করে ভাগরদিয়া, বাইরাখালী, চড়াখোলা, দ্বারকাবাঙ্গা, পুনারটেকে, চানখোলা। আর এইসব গ্রামগুলো দেখতে দেখতে যখন গ্রাম বাংলার এই মেঠো পথগুলো হাঁটতে থাকে আর তখনই চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সবুজের মাঠ ক্ষেত, আর যেখানে লাল শাপলা ফুটে সৌন্দর্য যেন প্রকৃতির আরো মোহনীয় করে তুলেছে। খেতে কাজ করা কৃষকদের জীবনযাত্রা দেখে মনে হচ্ছিল যে প্রকৃতির সাথে তাদের সম্পর্ক কতটা নিবিড়, কতটা স্পর্শকাতর, এবং এ যেন এক নিস্তব্ধ অথচ প্রাণবন্ত জীবন। গ্রামের সকাল হাঁটলে তো শরীর ভালো থাকে, শরীরের এনার্জি বাড়ে, আর না থাকলে পা ব্যথা, এই ব্যথা, এই ব্যথা। এই যে আপনি দেখছি সকালবেলা স্যান্ডেল ইউজ করতেছেন, এটার উপকারিতা কি? এটা উপকারিতা মাটিটা পারাইলে বাত হইতে পারে না, এবং শরীরের মধ্যে তোমার কি কয় এই জন্ডিস হইতে পারে না যদি মাটিটা হারা যায়। আপনি সচরাচর মানুষগুলো মুখে ফুটে থাকা হাসি, শিশুদের খেলা আর তাদের জীবনযাত্রা সহজতা এবং আমাদেরকে বুঝতে শেখায় যে তাদের এই নিষ্পাপ হাসি এবং সহজ জীবনযাপন দেখে বুঝতে পারবেন যে প্রকৃতির মাঝে বসবাস করলে মানুষ কতটা নির্মল হতে পারে, কতটা সাধারণ হতে পারে, মানুষ কতটা প্রাণবন্ত হতে পারে। পথের এই বিলের ধারে অবস্থিত শান্ত সবুজময় পরিবেশ, শাপলা ফুলের সৌরভ, পাখিদের কিচিরমিচির আর সবকিছু মিলেই যেন পরিবেশটা এক স্বপ্নপুরীর মতো লাগছিল। প্রকৃতির যেন সৌন্দর্য, এরকম সৌন্দর্য শহরের কোলাহলের মধ্যে আপনি কোথায় খুঁজে পাবেন? বিভিন্ন গাছগাছলায় ঘেরা পথ, সকালের হঠাৎ বৃষ্টি আর পাখিদের মিষ্টি গান, পুরো যাত্রাটাই যেন এক অদ্ভুত এবং প্রাণবন্ত হয়ে উঠল। আর আজকে এইসব প্রকৃতির জায়গাগুলো প্রতিটি কোণায় কোণায় যেন প্রকৃতির স্পর্শ যেন মনকে আরো শান্ত করে তোলে, আরো প্রাণবন্ত করে তোলে, আরো জীবন্ত করে তোলে। অবশেষে আবার ফিরে এলাম বেতুয়াটাকে, আর পুরো যাত্রাটাই প্রকৃতির এক নিখুঁত মেলবন্ধন খুঁজে পায়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য আর প্রতিটা গ্রামের মানুষের আমার সাথে যে সাক্ষাৎ হয় আমাকে নতুন করে জীবন উপলব্ধি করতে শেখায়, সাহায্য করে। প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করলে কেমন শান্ত এবং নির্মল হয়ে যায়। আর এই যাত্রায় আমাকে আরো একবার প্রমাণ করে দেয় যে প্রকৃতির সাথে আত্মার একটা খোরাক সৃষ্টি হয়। আর প্রকৃতির সকালবেলা কি করে সবাই হাটে যায় না, আমি সবাই করে দিই হাঁটবা এবং জুতাটা কম পাবো দিবা, কম দিবা, তাহলে দীর্ঘ আয়ু হবে, বেঁচে থাকবে। আর নিজের কারণে নিজের আয়ু কমানো হয়, নিজের নিজের আয়ু কমে। মানুষ অত্যাধুনিক হয়ে অত্যাধুনিক ব্যবহার করে নিজের আয়ুটা যেমন দিন কমাই দিতেছে। ধন্যবাদ আপনাকে এরকম উপদেশ।